এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি? কেনে তুই জানিস নি নাকি? কাল গ্রামে গ্রামে প্রচার দি গেল রিয়াজ সাহেবের দুটো সুন্দর সুন্দর মেয়ে নাই, তাদের বিয়ে দেওয়ার লেগে ছেলে খুঁজছে। যাই গি দেখি কি লটারিটা লাগে কি। বিয়ে তো করতে যাচ্ছি, রিয়াজ সাহেবের শর্তটা শুনেছি তো। বিয়ে করলে সারা জীবন ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতে হইলে তো কি হইলো, তার লাগি সুন্দরী বউও পাবো, রিয়াজ সাহেবের একযোগ্য জমির মালিকও হবো। তাই তোরে ভাই, অফারটা আসলো আমার বিয়ের পরেই আসলো। ঠিক আছে যা। ও দাদু, তুমি আবার এই লাইনে দাঁড়িয়ে কেনে? কেনে বিয়ে করার লেগি। তোমার বড় বড় ছেলে মেয়ে আছে, লাতিপতি আছে, তুমি আবার এই বয়সে বিয়ে করবা? এ ছোড়া, জানিস নি নাকি মাস দেড়েক আগে তোর দাদি মরি গেল। আমাকে বিয়ে করতে হবে না, আমিও একবার চান্স নিয়ে দেখি যদি লটারিটা বাঁধে। এই শালা বুড়োর পাশে দাঁড়ানি যাবে না, না হলে আমারটাও ক্যান্সেল হইতে পারে। যাই অন্য জায়গায় দাঁড়াই। আমার সত্যের কথা তোমরা সবাই জানো তো? হ্যাঁ জানি। এই তুহিনা দেখ, এদের মধ্যে তোর কাকে পছন্দ? আব্বা, ওই কালো জামা পরি নাই, ওই ছেলেটাকে আমার পছন্দ। ইয়েস। এই ছেলে, তুমি ঘর জামাই থাকতে রাজি আছো তো? হ্যাঁ আব্বা, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি আমার বড় মেয়ের পাশে এসে দাঁড়াও। এই শ্রাবণী, এবার তুই দেখ তোর কোন ছেলেটা পছন্দ। ঠিক আছে আব্বা। এই বুড়ো খাসি আবার কি করতে এসছে? আব্বা, ওই লাল জামা পরে আছে, আমার ওই ছেলেটাকে পছন্দ। এই ছেলে, তুমি আমার ছোট মেয়ের পাশে এসে দাঁড়াও। এই মমিন যা, হুজুর সাহেবকে ডেকে নিয়ে আয়, আমার দুই মেয়ের বি পড়াইতে হবে। ঠিক আছে। তোমরা সবাই বাড়ি চলে যাও। চলো তোমরা সব ঘরে। ওগো, আমার একটা কথা শোনো। বলো। তুমি তো ভালো করেই জানো আমার ভাইটাই কেউ নাই, আমরা দুটোই বোন। আমার ওই বড় বোনটাকে দেখছো না, ও বিরাট চালু মাল। শোনো, আব্বার ওই সিন্ধুকে প্রচুর সোনাদানা আছে। ওই চাবিটা লেয়ার লেগে আমার ছোট বোন প্রতিদিন আমার সঙ্গে কাজই করে। ও তাই? হ্যাঁ, বুঝতে পারছো না, এমন জেদি মেয়ে। আমার বয়স হয়ে গেছে, বিয়ে করে সব লিলেবো বলি ও শুদ্ধ বিয়ে করলো। শোনো, কাল থেকে তুমি আব্বাকে এমন ভালোবাসা বাসবা, ওই সিন্ধুকে চাবি যেন আমাদেরকেই দেয়। ঠিক আছে ওয়ালি, তুমি চিন্তা করো না। শ্বশুর আব্বাকে যে কি করে পটাইতে হয় কাল তুমি দেখিলিও। ঠিক আছে, আসো শুই পড়ি। আচ্ছা, ওই সিন্ধুকে চাবি তোমার আব্বাকে কোথাও থয় না? না না, কোথাও থয় না। আমি সে ছোট্টবেলায় থেকে দেখছি আব্বা সিন্ধুকে তালা মেরে চাবি মাঝাতেই রাখে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। শ্বশুরকে আমি এমন ভালোবাসা দেবো, চাবি আমাকেই দেবে। চলো শুই পড়ি।
আমি থাকতে আপনি কেন কষ্ট করছেন? আমি তো আপনার ছেলের মতো, আমাকে বললেই হতো। আমি দোকান থেকে সব জিনিস লাস্টুক। তাই বললে হয় মধু, তুমি নতুন জামাই। আমি ওসব কথা শুনবো না। আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? দেন, আমাকে দেন। কই গো, এই দেখো আমার ডিম লাগছে, ঘরে থাও। উঠো বাবু, উঠো উঠো উঠো। লেগেছে নাকি? এই নাবার লোক দিয়ে এইসব কাজ করাইলে হয়? আমি হলাম আপনার বড় জামাই, যা দরকার হবে আমাকে বলবেন। সে ঠিক আছে বাপ, কিন্তু পড়ে গেলে আর কি করব? পড়ে গেছে না সাত সাত করে ফেলি দিয়েছে সেইটা আগে দেখেন। দুদিন আসতে না আসতে তো আপনার 1 যোগ্য টাকা নষ্ট করে দিল। এই চলো। ওগো কাটে, আমি তোমাকে কি শেখানো আর তুমি আর কি করলি? ওগো, আমি কিছু করেছি নাকি? তোমার ওই দুলা ভাই আমাকে ছোট করার লাগি পায়ের তলে কলার খোঁজা ফেলে দিছিল। ও দেখিছো, ও কত বড় শয়তান। কালবে হতেই বা না হতে ও স্বামীকে সব শিখিয়ে দিছে। শোনো, ও যেরকম তোমাকে ঠকিছে তোমাকেও ওকে ঠকাতে হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এর প্রতিশোধ নেবই। দাও, মাথাটা একটু শেক করে দাও। আব্বা, আপনার মেয়ে বলছিল আপনি নাকি খেজুরের রস খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ মধু, খেতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন পাবো কোথায়? পাবেন কোথায় মানে? আমি আছি কি করতে? আপনাদের এই রাস্তার ধারের জমিটাই কালকে আমি ঠিলি বেঁধে থুয়ে এসছি। চলেন আব্বা, আপনার রস খাওয়া হবে, জমিটা দেখে আসাও হবে। ও তাই, ঠিক আছে বাপ, চলো। কোথায় যাচ্ছেন আব্বা? রোহনের সঙ্গে একটু মাঠে যাচ্ছি খেজুরের রস খেতে। ও ঠিক আছে আব্বা, চলেন, আমি শুধু যাব। আব্বাকে একটু বকাবো, এইসব আবার পিছ লাগলো। আব্বা, রসের হাড়ি লোড হয়ে গেছে, বসান দেব। ঠিক আছে বাপ, নিচে নামিলে আসো। রে রে আব্বা, ওরে আল্লাহ, আব্বা মনে আর নাই। আব্বা 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 আব্বা। আব্বা, এইখানে বসেন। আব্বা, তোমাকে আমি কতবার করে বলি তোমার এই হুসনা জামাইয়ের সাথে কোথায় যাও না, যাও না। আমার কথা তো শুনবা না। এবার বুঝলি তো তোমার বড় জামাই কি? লে মা বকিসনি। বইবো না কেনে? আর যদি তোমার ছোট জামাই না দেখতো তাহলে তোমার কি হইতো? আব্বা, আমি দড়িটা খুব ভালো করে ধরেছিনু, কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারনু না। তুই আবার এসছি? আব্বাকে না মারা পর্যন্ত তোর কিছু হবে না। ওসব কথা বলে না বাপ, ও তো আজ জেনে শুনি করেনি, যা হয়েছে হয়েছে। আমাকে একটু ঘরে নিয়ে চলো, শোবো। কিরে রিয়াজ ভাই, বাজারে গেছিলি নাকি? হ্যাঁ ভাই। বাপ, তোমরা বাড়ি যাও, আমি বন্ধুর সঙ্গে একটু গল্প করে আসছি। ঠিক আছে আব্বা, একটু তাড়াতাড়ি আসবেন,
আপনার গা ধোয়ার লেগে শ্রাবণীকে পানি গরম করতে বলছি। বাবা রে, তোর জামাইদের তো দেখছি তোর ওপরে বিশাল যত্ন। হ্যাঁ ভাই, কপাল করে দুটো জামাইও পেয়েছি। আমাকে একটা কাজও করতে দেয় না, সব কাজ উড়াই করে। হতি ভক্তি চোরের লক্ষণ ভাই। দেখ গা, তোকে ভালোবাসে না, তোর জমি জায়গাকে ভালোবাসে। না না, এই কথাটা আমি মানতে পারবো না। আমার যে জামাই মেয়ে, ওরা জমি লোভ করতেই পারে না। তোর তো দেখছি জামাই মেয়ের উপরে বিশাল বিশ্বাস। তুই একবার মরার ভান করে দেখ, তোকে ভালোবাসে না তোর সম্পত্তিকে ভালোবাসে, তুই ঠিক বুঝতে পারবি। ঠিক আছে দাঁড়া, আজকেই আমি চেক করব আমাকে ভালোবাসে না আমার সম্পত্তি ভালোবাসে। তুই থাক। ও আব্বা, তুমি চলে গেলে, এখন আমরা কাকেলি থাকবো গো আব্বা। তুমি সুস্থ মানুষ, এক্ষুনি মাঝান থেকে গল্প করে করে আসলি। ও আব্বা গো, তোমার লাগি কত যত্ন করে মাছ রান্না করনু, তুমি এক পিছু মুখে দিতে পারলে না গো আব্বা। ও আব্বা, তোমার এখন সিন্ধু কে সামলাবে গো আব্বা? আব্বা, তোমার সিন্ধুকে আমি বুক ডাকলে আসবো গো আব্বা। এই তো যাবি, এই ছাড় যাবি। আব্বা মরে যাওয়ার আগে এই সিন্ধুকে যাবে আমার কাছে থুইতে বলিছে। ওরে বাবা রে, তোকে তো আব্বা ঘৃণা করতো, তোর কাছে থুইতে বলিছে। ছাড় যাবি না, ছাড়বো না। এই সিন্ধুকে যাবে আমি নেবো। এই কাশি তুই ধরে ধরে কি করছিস? ওকে টান না। তুই আমার বুকে ঢুকছি। এই থাম থাম, তোর আর কেউ টানাটানি করিসনি। আব্বা, তুমি মরনি। না মরিনি, কিন্তু তোরা যে লাগিছে এইবার মরবো। আব্বা, তুমি বেঁচে আছো, আমার যে কি আনন্দ হচ্ছে। এই দেখো তোমার বড় মেয়ে সিন্ধুকে চাবি লিয়ার লাগি তোমাকে ধরে টানাটানি করছিল। এই বাটখারা, আমি টানাটানি করছি না তুই করছিলি? এই চুপ কর তোরা। কি টানাটানি করছিল না করছিল সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আসলে তোরা আমাকে কেউই ভালোবাসিস নি, আমার সম্পদকে ভালোবাসিস। আমারই ভুল জানিস, আমি পরকালের কথা চিন্তা না করি সারা জীবন শুধু তোদের ভবিষ্যতের কথাই চিন্তা করে গেছি। তোরা আজ আমার চোখ খুলে দিলি। আমার যে সম্পদ আছে আমি সব গরিবদের মাঝে বিলিয়ে দেব। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, সারা জীবন শুধু টাকা পয়সার পিছনে ছুটি বেড়াইন না, পরকালের জন্য